বাংলাদেশ দল এখনও বিশ্বাস হারায়নি। ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেও সেমিফাইনালের স্বপ্ন এখনও বেঁচে আছে তাদের মনে। দুবাইয়ে একমাত্র ম্যাচ খেলে দল পাড়ি জমিয়েছে নতুন শহরে, যেখানে তাদের সামনে নিউজিল্যান্ড ও পাকিস্তানের চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২-৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২-৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালে যেতে হলে এই দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতেই হবে। আর যদি শেষ চারে জায়গা নিশ্চিত হয়, তাহলে ৫ মার্চ লাহোরে হবে সেমিফাইনাল। ফাইনালে উঠতে পারলে আবারও দুবাই ফেরার সুযোগ মিলবে, তবে সেটা নির্ভর করছে দলের পারফরম্যান্সের ওপর। দলের মধ্যে এখনও আত্মবিশ্বাস রয়েছে। ভারতের বিপক্ষে ৬ উইকেটের হারেও বিশ্বাস টলে যায়নি। অঙ্কের হিসেবে সম্ভাবনা বেঁচে আছে, আর মানসিক দিক থেকেও খেলোয়াড়রা প্রস্তুত। তাওহিদ হৃদয়ের চোট সেরে গেছে, মাহমুদুল্লাহও সুস্থ হওয়ার পথে। এখন প্রয়োজন মাঠে আত্মবিশ্বাসী পারফরম্যান্স। প্রথম শর্ত টপ অর্ডারের ভালো পারফরম্যান্স। শুরুটা মজবুত হলে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। শুধু বড় জুটি গড়লেই হবে না, সেট ব্যাটসম্যানদের ম্যাচ শেষ করাও গুরুত্বপূর্ণ। কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ইতিমধ্যেই ভুলগুলো তুলে ধরেছেন। পরবর্তী ম্যাচে উন্নতি করাই মূল লক্ষ্য। রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং বান্ধব, যেখানে বড় স্কোর করাটাই ম্যাচ জয়ের মূল চাবিকাঠি। এখানে ৩-০-০, ৩-৫-০ রান গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। ২ বছর আগে এখানেই পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-৩-৬ রান তাড়া করেছিল, যা ব্যাটসম্যানদের জন্য সতর্ক সংকেত। ব্যাটিং বিভাগকে উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে খেলতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ কঠিন, তবে বাংলাদেশ দল এখনও বিশ্বাস রাখে নিজেদের সামর্থ্যে। নতুন শহরে নতুন দিন, নতুন সুযোগ, এই মনোভাব নিয়েই মাঠে নামতে হবে তাদের।